বন্ধুরা এই ছেলেটি জঙ্গলের মধ্যে ভয়ে ছুটে একটি বড় সাপের ভাঙা ডিমের মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত সে যখন ওইখান থেকে বাইরে বের হয় তখন দুনিয়ার সব থেকে বড় সাপ তার সামনে চলে আসে, যার ফলে সে ভয়ে ছুটে ওইখানে জমে যায়। কিন্তু ছেলেটির শরীর থেকে ডিমের তরল পড়তে দেখে সাপ ছেলেটিকে তার বাচ্চা মনে করে, কিন্তু ছেলেটির বিশাল সাপকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং যান বাঁচানোর জন্য জঙ্গলের দিকে দৌড় দেয়। কিন্তু এটা কোনো সাধারণ জঙ্গল ছিল না, এখানে মাটি পর্যন্ত জীবন্ত ছিল। একটা মানুষ খেয়ে জীবন্ত গাছ তাকে খেতে যাবে, ঠিক তখন এখানে বিশাল সাপটি চলে আসে। ছেলেটা তো ওইখান থেকে বেঁচে যায়, কিন্তু সাপটা পুরোপুরি ঘায়েল হয়ে যায়। ছেলেটি মনে করে হয়তো সাপটি মারা যাবে, তাই সে ওইখান থেকে পিছিয়ে জঙ্গলের মধ্যে চলে আসে। আর সাপ এটি থেকে মনে করে হয়তো সে তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তখনই ছেলেটা একটা বিশাল বড় গাছের শিকড় নিয়ে ওইখানে আসে আর ইশারা করে বলে আমি তোমাকে সাহায্য করব। সাপ তাকে বিশ্বাস করে এবং তার শরীরটা নিচে করে আর এক ঝটকায় শিকড় দিয়ে বাঁধা কাঁটাটি বেরিয়ে আসে। সাপের চোখ দেখে এমন মনে হচ্ছিল যেন সে কোনো প্রতিজ্ঞা করছে, কিন্তু ছেলেটি জানে না তাদের এই মুলাকাত তার জীবন পরিবর্তন করে দিবে। 20 বছর পরে ছোট ছেলেটা এখন অনেক জোয়ান হয়ে গেছে, জীবনের প্রতি বিরক্ত হয়ে এসে প্লেন দিয়ে সফর করে। তখনই হঠাৎ প্লেনের উপর আসমান থেকে বিজলি পড়ে এবং প্লেনটা একটি শুনশান দ্বীপে পড়ে যায়। যে বেঁচে যায় সে ওইখানে ভাগ্যবান হয়। পরিস্থিতি সামালদের জন্য একটি মোটা সোটা লোক সামনে আসে এবং বলতে শুরু করে আর বলে তাদের এখানে জীবন্ত থাকতে হলে তাদের রেডিও ট্রান্সফার খুঁজতে হবে। আর সে ওইখান থেকে খাওয়ার জন্য একটি জঙ্গলি ফল কুড়োয়। যখনই সে ফলটিকে মাঝখান থেকে কাটে তখনই ফলের বিষাক্ততা তাকে ওইখানে মেরে ফেলে, কারণ এই জঙ্গলটা কোনো সাধারণ জঙ্গল নয়। এরপর ওইখান থেকে পালানোর সময় তাদের মোকাবেলা একটি মানুষকে গাছের সঙ্গে হয় এবং গাছটি এক এক করে অনেকগুলো মানুষকে খেয়ে ফেলে। এরপরে আর কি হয় সেটি দেখতে চাইলে একটু করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফটাস করে কমেন্ট করো।